আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলী বলেছিলেন যে উলামায়ে কেরামের জন্য ইংরেজি শিক্ষা করা হারাম। সেই ফতোয়াকে কেন্দ্র করে আমরা এখনও পর্যন্ত ইংরেজির প্রতি একটা ঘৃণা আমাদের ভিতরে জন্মেছে এবং ইংরেজি শিক্ষাটাকে আমরা অপছন্দ করি, ঘৃণাবোধ করি, বা যারা শিখে তাদেরকে আমরা মন থেকে সেইভাবে নিতে পারি না। সো আসলেও কি বিষয়টা এরকম? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলী যদি এই যুগে থাকতেন তাহলে আপনি চিন্তা করুন তো, এই ফতোয়া কি তিনি এই যুগের জন্য দিতেন? ওনার ফতোয়া ছিল একটা প্রেক্ষাপটের আলোকে। ওই সময়টাতে যখন ইংরেজের শাসন ছিল এবং ইংরেজদের সিস্টেম ছিল যে তারা ইংরেজি শেখানোর মাধ্যমে তাদের কৃষ্টি কালচারের ভিতরে মানুষকে বড় করা। সো ওই সময়টাতে ওই পরিস্থিতি ছিল যে ইংরেজি না শেখাটাই ওলামায়ে কেরামের জন্য জরুরি ছিল। সেই প্রেক্ষাপটের আলোকে তিনি কিন্তু এটা দিয়েছেন। আর এখন যে সময়, এই সময়টাতে ভিন্ন ভাষা বা ইংরেজি ভাষা সেটা আমাদেরকে শিখতেই হবে। আমরা কি ভিন্ন ভাষা শিখি না? আরবি ছাড়া আমরা কি শিখি? মান্তিক, যেটা আমরা শিখি, কিন্তু তারপর মান্তিক শিখি, এরপর আমরা ফার্সি শিখি, উর্দু শিখি। তো সেগুলো তো দ্বীনের সাথে সম্পৃক্ত না। সেই জিনিসগুলো আমরা শিখে থাকি কেন? সেগুলো আমাদের প্রয়োজন হয়। সো এখন হচ্ছে বর্তমানে পৃথিবীর হাইসিয়তে ইংরেজি হচ্ছে নাম্বার 1-এ আছে। আপনি স্বীকার করেন আর নাই করেন, এটাই কিন্তু বাস্তব। সো ইংরেজি যেহেতু নাম্বার 1-এ আছে, সেই জায়গায় আমরা যদি ইংরেজিকে শিখি তাহলে আমরা অনেক দিক দিয়ে লাভ হব। দ্বীনের যে খেদমত সেটাকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো। এখন ফেসবুক আছে, ইউটিউব আছে। ইউটিউবের মাধ্যমে আমরা যদি দ্বীনকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই তাহলে আমরা ইংরেজি ভাষা ব্যবহার করতে পারি। কারণ পৃথিবীর সব দেশেই যারা মোটামুটি শিক্ষিত তারা কিন্তু এখন ইংরেজি জানে। সো আমরা কিন্তু খুব সহজেই আমাদের দাওয়াত চালিয়ে যেতে পারি। লেখালেখির মাধ্যমে, ব্লগের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে আমরা আমাদের দাওয়াতকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। তাকি উসমানী দামাত বারকাতুহুম উনি ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদ করেছেন। সো খেয়াল করুন, উনি নিজেও তো ইংরেজি শিখেছেন এবং বিভিন্ন দেশে তিনি সফর করে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি ইংরেজি শিখি তাহলে এই যে আমরা যে চিন্তা করি যে আমরা আসলেও খেদমতের পাশাপাশি, ইমামতি বা মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি কিছু টাকা উপার্জন করতে চাই, এটা কিন্তু খুব সহজেই করা সম্ভব। ইংলিশ জানা থাকলে আপনি কিন্তু 1-2 ঘন্টা ব্যয় করে মাসে 20 থেকে 30 হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারেন। আমার কথা বিশ্বাস করুন, আমি বিশ্বাসের সাথেই বলছি, এটা খুব সহজেই ইনকাম করা সম্ভব এবং উলামায়ে কেরাম খুব সহজেই সেটা করতে পারেন। সো আপনি আপনার অবসর সময়কে যদি কাজে লাগে ইংরেজিটাকে শিখেন, এটা ভালো হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, অবশ্যই সিলেবাসের ভিতরে ইংরেজিটাকে অন্তর্ভুক্ত করা উচিত বলবো না, করাটা হচ্ছে এখন জরুরি এবং সময়ের দাবি। এখনও পর্যন্ত আমরা ফার্সির ভিতরে পড়ে আছি। ফার্সি শিখে লাভটা কি? ফার্সি কি কাজে আসে? এখন কি আমাদের ছেলেপেলেরা কি ওই ফার্সি শের শিখেন? ফার্সি শের তো শিখেন না। এটা দ্বীনি ক্ষেত্রেও কাজে আসছে না ফার্সি ভাষা, তারপর দুনিয়াবি ক্ষেত্রেও কাজে আসছে না। সো এটা তো ওয়েস্ট অফ টাইম, আমাদের সময় নষ্ট হচ্ছে ফার্সি ভাষা শিখে। মান্তিক শেখা, এখনও মান্তিকের পিছনে সময় ব্যয় করার কোনো দরকার আছে? মান্তিক কি কোনো কাজে লাগে? দুনিয়াবি কোনো কাজে লাগে? আখিরাতের কোনো কাজে লাগে? ইলমি কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না। এখনও পর্যন্ত মান্তিক রয়ে গেছে। এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা যদি এর জায়গায় ইংরেজিটাকে নিয়ে আসতে পারি তাহলে এই প্রযুক্তির যুগে, এই এআইয়ের যুগে, এই যে প্রযুক্তির এত উৎকর্ষ হয়েছে, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে শিক্ষা দীক্ষা পুরো সিস্টেমটাকে আরও সহজ করতে পারি, পড়ানোটাকে আরও আনন্দদায়ক করতে পারি এবং সব কিছুতেই আমরা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারি। সো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।